আজকে দুপুরের আয়োজনে ছিল মাশরুম কারি, আর সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে কড়াইতে দিয়েছি সাদা তেল, তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলার মধ্যে আমি একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, একটা দারচিনি আর হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এখানে মৌরি। মৌরিটা দিলে এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে, বাস ভালো লাগে খেতে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি এখানে টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট করে দিলেই বেশি ভালো হয়, আর আপনারা চাইলে এটাকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্যাটানো টক দই। এটা নর্মাল টক দই যেটা বাজারে পাওয়া যায় সেটাই দিয়েছি, তার সাথে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমি কেটে রাখা মাশরুমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। মাশরুমটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা জল বেরোতে শুরু করবে, তাই এই সময় ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে। এরপর দিয়েছি সামান্য পরিমাণ জল। পরিমাণ মতো জল আপনাদের প্রয়োজন বুঝে দিতে পারেন। তারপরে এর মধ্যে আমি কতগুলো পেঁয়াজের প্লেট, যেগুলো পেঁয়াজটা খুলে খুলে সামান্য কেটে বড় বড় পিস করেই রেখেছি এখানে। তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছি। ঢাকনা খুলে এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ গরম মশলা, ধনেপাতা কুচি আর সামান্য কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটা কিন্তু একটু ভালোই আসে, না চাইলে নাও দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে আরো 2 মিনিট মতো আমি বসিয়ে রাখবো